বসন্তকালে এটা ছিল খুব সুন্দর একটা দিন, আর ফড়িং সেই বসন্তকালটা নেচে গেয়ে উপভোগ করছে। হঠাৎ সেখান দিয়ে একটা পিঁপড়ে মজা করে চলে যাচ্ছে, আর সেই পিঁপড়ে ছিল কঠোর পরিশ্রমী। পিঁপড়ে তার কঠোর পরিশ্রম ও শক্তি দিয়ে একটা ভুট্টার দানাকে ধরে নিয়ে যাচ্ছে। তারপর ফড়িং তাকে বলল, তুমি যে সারা দিন ধরে হেঁটে চলেছ, তাহলে কেন তুমি আমার সাথে এসে বসছো না, কথা বলছো না? পিঁপড়ে ছিল খুব চালাক। পিঁপড়ে বলল, আমি খাবার এক জায়গায় করছি বৃষ্টির দিনের জন্য, তুমিও তাই করতে পারো। তাহলে তোমার পরিবারও বৃষ্টির দিনে একসাথে খেতেও পারবে, থাকতেও পারবে। ফড়িং বলল, আমার কাছে অনেক খাবার আছে, কেন আমি বৃষ্টির দিনের জন্য ভাবতে যাব? কিন্তু পিঁপড়ে ছিল খুব চালাক। সে কোনো মনোযোগই দিল না ফড়িংয়ের কথার ওপর। সে আরও খাবার একসাথে করতে লাগলো। বৃষ্টি হবার আগে হঠাৎ একদিন বৃষ্টি আরম্ভ হলো এবং প্রচুর বৃষ্টি হলো। আর ফড়িং তখন থাকার কোনো জায়গাও পেল না, খাবারও পেল না। ফড়িং তখন পিঁপড়ের কাছে গেল সাহায্যের জন্য। পিঁপড়ে তখন তাকে আগের কথা মনে করালো, যেটা সে বলেছিল। কিন্তু পিঁপড়ে ছিল খুব সাহায্যকারী। সে তাকে খাবারও দিল, আবার থাকার জায়গাও দিল। এর থেকে আমরা কি শিখলাম? যদি তুমি কাজের সময় কাজ না করো, তাহলে পরে সমস্যায় পড়তে হবে। Once it was a beautiful spring day. A grasshopper was singing and dancing and enjoying the spring day. Suddenly, an ant passed his way. The ant was a hard-working ant. The ant, with all the hard work and effort, was taking a particle of corn home. The grasshopper said, "Instead of working all day, why don't you come and sit and talk to me?" The ant was very intelligent. The ant said, "I am gathering food for the rainy days. You should also do the same. What will you give your family to eat and stay during the rainy days?" The grasshopper replied, "I have lot of food for right now. Why should I think about the rainy days?" The ant was very intelligent. She did not pay any attention to what the grasshopper was saying. She gathered more and more food before the rains came. One day, it suddenly started raining. The rains came much earlier than expected. The poor grasshopper did not have any place to stay and any food to eat. The grasshopper went to the ant for help. The ant reminded him of what he had said earlier, but the ant was very helpful. She offered him some food to eat and a place to stay. The moral of the story is, if you do not work at the time of working, later you will face difficulties. এক সময় এখানে একটা পরিবার থাকতো, যেখানে বাবা ও তার 3 ছেলে থাকতো। তার 3 ছেলে সবসময় নিজেদের মধ্যে মারামারি করত। যখনই বাবা তাদের ঝগড়া করতে দেখত, তখনই সে খুব ভয় পেয়ে যেত। একদিন বাবা একটা ধারণা খুঁজে পেল। সে ঠিক করলো যে সে একটা মিটিং ডাকবে। সে 3 ছেলেকে ডাকলো আর তাদের একগুচ্ছ করে লাঠি তাদের হাতে দিল। বাবা ছেলেদের জিজ্ঞাসা করলো, কে এই একগুচ্ছ লাঠি ভাঙতে পারবে? সব ছেলেরা খুব চেষ্টা করতে লাগলো, কিন্তু কেউ ভাঙতে পারল না। তারপর বাবা গুচ্ছ লাঠিগুলোকে খুলে ফেলল আর একটা করে লাঠি তাদের হাতে দিল এবং বলল লাঠিটাকে ভাঙতে।
আর প্রত্যেকে খুব সহজেই লাঠি ভেঙে ফেলল। তারপর বাবা তাদের বুঝিয়ে বলল, ছেলেরা সব সময় মনে রাখবে, একসঙ্গে থাকলে মানে একগুচ্ছ লাঠির মতো, তাহলে কেউ তোমাদের আলাদা করতে পারবে না। তোমরা খুব শক্তিশালী থাকবে, কিন্তু তোমরা আলাদা থাকলে বা একা থাকলে যে কেউ তোমাদের সহজেই আলাদা করে দেবে। তারপর ছেলেরা তাদের ভুল বুঝতে পারল আর প্রতিজ্ঞা করলো যে তারা সব সময় একসাথে থাকবে। এর থেকে আমরা কি শিখলাম? একতাই হলো শক্তি। Once there was a small family where lived a father and his 3 sons. His 3 sons used to fight amongst each other. Whenever the father saw them fighting, he used to become very worried. One day, the father got an idea. He decided to call a meeting. He called all his sons and gave them a bundle of sticks in their hands. The father asked the children to break the bundle of sticks. All the children tried really hard, but they could not succeed. They failed in breaking the bundle of sticks. Next, the father opened the bundle of sticks and gave each child a single stick and asked the child to break the stick. Each and every child tried and could easily break the stick. The father explained to the son that, "Son, if you always remain together like the bundle of sticks, you will always remain strong and no one will be able to break you. But if you stay separated or single, then anyone can easily break you." On this, the children understood their mistake and promised to the father that they will always stay united. The moral of the story is, unity is strength. কোনো এক সময় একটা ছোট গ্রাম ছিল, যেখানে একজন দুধওয়ালা ছিল। সে ছিল খুব লোভী। সে রোজ নদীর পাশ দিয়ে শহরে যেত, যেখানে সে দুধ বিক্রি করতে পারত। দুধওয়ালা রোজ নদীর থেকে জল নিয়ে দুধে মেশাতো আর ক্রেতাদের দিত আর ভালো লাভ করত। এইভাবে কিছুদিনের মধ্যে সে বড়লোক হয়ে গেল। একদিন সে তার বকেয়া টাকা নিতে গেল ক্রেতাদের কাছ থেকে, কারণ তার ছেলের বিয়ের অনুষ্ঠান করবে। তারপর সব টাকা পাবার পর সে কিছু জামা কাপড় কিনল আর কিছু সোনার গয়নাও কিনল। যখন সে সব কেনাকাটা করে নদীর মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল, তার নৌকাটা একটা পাথরের সাথে ধাক্কা খেলো আর উল্টে গেল, আর সব জিনিসপত্র জলে পড়ে গেল। সে দেখতে থাকলো আর খুব ভেঙে পড়ল। সে কাঁদতে আরম্ভ করলো। হঠাৎ দুধওয়ালা একটা আওয়াজ শুনতে পেল জলের মধ্যে থেকে। বলতে লাগলো, কেঁদো না, তুমি যেইগুলো হারিয়ে ফেলেছো সেইগুলো তুমি ক্রেতাদের ঠকিয়ে আয় করেছিলে। তারপর দুধওয়ালা নিজের ভুল বুঝতে পারল। এর থেকে আমরা কি শিখলাম? সততাই সেরা নীতি। Once upon a time, in a small village, there lived a milkman. He was very greedy. He had to cross a river daily to go to the city where his customers lived. The milkman used to mix the water from the river into the milk and sell it to his customers and earn good profit. Days passed and he became very wealthy through dishonest means. One day, he collected dues from all his customers to celebrate his son's wedding. After collecting all the money,
He purchased new clothes and a lot of gold ornaments. On his way back home, while crossing the river, his boat hit a rock and turned upside down. All his new clothes and ornaments sunk inside the river. He saw this and was very upset. He started crying. Suddenly, the milkman heard a voice coming from the river. It said, "Do not weep. Whatever you have lost is what you had earned by cheating your customers." The milkman realized his mistake. The moral of the story is, honesty is the best policy. এক সময় সেখানে 4 বন্ধু ছিল। তারা পড়াশুনো করতে ভালোবাসতো না। একদিন রাত্রিবেলা তাদের পরীক্ষার আগে তারা অনেক মজা করলো এবং তখন তারা ঠিক করলো তারা তাদের শিক্ষককে মিথ্যে কথা বলবে পরীক্ষা না দেওয়ার জন্য। পরের দিন 4 ছাত্র শিক্ষকের কাছে গেল এবং মিথ্যে কথা বলল যে তারা কালকে রাত্রিবেলা বিয়ে বাড়ি গেছিল এবং ফেরার সময় তাদের গাড়ির টায়ার ফেটে গেছিল আর তাদের আরেকটা টায়ারও ছিল না যেটা দিয়ে তারা ঠিক করবে। ফলে তাদেরকে গাড়িটাকে ঠেলতে ঠেলতে বাড়ি আসতে হলো। এইভাবে 4 জন ছাত্র শিক্ষককে মিথ্যে কথা বলতে থাকলো আর বলল যে তারা অনেক ক্লান্ত ছিল, তাই তারা আর পড়াশুনো করতে পারেনি এবং তাই শিক্ষককে অনুরোধ করলো যে তারা আজকে পরীক্ষা দিতে পারবে না, তাহলে তারা কালকে পরীক্ষা দিতে পারবে কিনা। শিক্ষক তাদের কথাও শুনল আর তাদেরকে হ্যাঁ করে দিল। 4 বন্ধু খুব খুশি হয়ে গেল। তারা দৌড়ে গিয়ে নিজেদের পরীক্ষার জন্য তৈরি হতে লাগলো। পরের দিন 4 ছাত্র পরীক্ষা দিতে আসলো। শিক্ষক তাদের আলাদা আলাদা ক্লাসে বসতে বলল আর প্রশ্নপত্রও দিল। প্রশ্নপত্রে মাত্র 2টো প্রশ্ন ছিল। 1 নাম্বার ছিল তোমার নাম কি আর 2 নাম্বার ছিল কোন গাড়ির টায়ারটা ফেটে গেছিল। যেহেতু তারা মিথ্যে কথা বলেছিল তাই তাদের উত্তরও আলাদা আলাদা হয়েছিল এবং শিক্ষক তাদের মিথ্যেটা ধরে ফেলেছিল। এর থেকে আমরা কি শিখলাম? মিথ্যে কথা বলা বাজে অভ্যাস, তাই কখনোই মিথ্যে কথা বলতে নেই। Once there were 4 friends and they hated to study. One night before their exams, they partied a lot. And hence they decided to lie to their professor of not giving the exam. The next day, the 4 students went to the professor and they started lying to the professor that the earlier night they had gone for a wedding. While returning back from the wedding, their car tire got punctured. They did not have an extra tire, so they could not replace the flat tire. They had to push the car all the way back home. So the 4 friends kept on lying to the professor. They told the professor that we were very tired, so we could not study. And hence they requested the professor, we won't be able to give the exam today. So can we give the exam tomorrow? The professor listened to them and agreed to their request. The 4 friends were very happy. They rushed home and started studying for their exam. The next day, the 4 students came to give their exams. The professor asked them to sit in separate classrooms and gave them their question paper. The question paper had only 2 questions. 1. What is your name? Number 2.
Which tire of the car got punctured? Since the 4 students had lied, each one of them wrote a different answer, and thus the professor caught their lie. The moral of the story is, lying is a bad habit, so you should never lie. একটা জঙ্গলে একটা শেয়াল ঘুরে বেড়াচ্ছিল। চলতে চলতে হঠাৎ সে পিছন দিক থেকে বাধা পেল। দেখলো কোনো একটা ফাঁসে তার লেজটা ফেঁসে গেছে। তখন সে টানাটানি করতে লাগলো, সেটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই ছাড়ছে না। হঠাৎ করে সেই টানাটানিতে লেজটা কেটে বাদ হয়ে গেল। একটুখানি লেজের মতো দেখা যাচ্ছে, বাকিটা কেটে বাদ। প্রথম তো সে খুব লজ্জা পেত, কিছুতেই সবার সঙ্গে মিশতে পারতো না, মুখ দেখাতেও লজ্জা করতো তার। কিন্তু সে ভাবলো এটা নিয়ে কতদিন চলবে, তাই সে একটু মনে সাহস জুগিয়ে সবাইকে ডেকে পাঠালো। জঙ্গলে সবাই জমায়েত হলো, আর তখন শেয়াল বলল, বন্ধুরা তোমরা কি জানো এই লেজটা কত অসুবিধার? যখন কুকুর আমাদের পিছনে তাড়া করে তখনও লেজটা খুব অসুবিধার, আর যখন আমরা বসতে যাই তখনও লেজটা খুব অসুবিধার। তাই আমার মনে হয় তোমরা সবাই তোমাদের লেজগুলো কেটে ফেলো। তখন সবাই শেয়ালের কথা ভাবলো, হ্যাঁ ঠিকই তো। কিন্তু একটা বুড়ো শেয়াল বলল, আচ্ছা তোমার যদি লেজটা কেটে না যেত তাহলে কি তুমি আমাদের এই কথা বলতে, আর না তোমার এই কথা মনে হতো? তখন বাকিরা ভাবলো, আরে এই বুড়ো শেয়াল তো ঠিকই বলছে। নীতি কথা, অন্যের উপদেশ অন্ধভাবে বিশ্বাস করো না, ভাবো তারপরেই সেই উপদেশ গ্রহণ করো। One day there was a fox walking in the jungle. While he was walking, his tail got stuck in a trap. He tried and tried, but he could not free his tail. He failed. In the process, his tail got cut. And now he was left with just a stump instead of the tail. At first, he was ashamed of himself and he could not face any of his fellow foxes. So one day, he decided to be brave and called all his friends for a meeting. He had a suggestion to make. When all the friends gathered, the fox proposed all of them to cut their tail. He said that the tail is so inconvenient when the dogs are chasing us. It is also inconvenient when we are sitting down. So I suggest that the tail is useless. So all of you should also cut your tail. One old fox sitting there said, "That's very well, but I don't think you would have suggested all of us to cut our tails if you wouldn't have lost one." The moral of the story is, do not listen to others' advice before thinking twice. একদিন একজন বয়স্ক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎই সে দেখতে পেল একটা বিড়াল রাস্তার গর্তের মধ্যে আটকে গেছে, আর সে বাইরে বেরোনোর চেষ্টা করছে। তারপর সেই বয়স্ক মানুষ বিড়ালকে সাহায্য করার জন্য তার হাত বাড়িয়ে দিল। বিড়ালটা ভীষণ ভয় পাচ্ছিল, আর সেই মানুষটির হাতের মধ্যে নখ দিয়ে আঁচড়ে দিল। বয়স্ক মানুষের হাতের মধ্যে ব্যথা হতে লাগলো, কিন্তু সে তার সাহায্যের থেকে মুখ ফেরালো না। সে আবার তাকে হাত বাড়িয়ে দিল, কিন্তু বিড়ালটা আবার তাকে আঁচড়ে দিল। আরেকজন মানুষ তখন সেখান দিয়ে যাচ্ছিল, আর সে দেখতে পেল। সে তখন বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করলো, কেন তুমি বিড়ালটাকে সাহায্য করার চেষ্টা করছো, যে তোমাকে বারবার আঘাত করছে? তখন বয়স্ক মানুষটি বলল, আমি আমার কাজ করছি আর বিড়ালটি তার কাজ করছে। আমার কাজ হলো বিড়ালটিকে সাহায্য করার,
আর বিড়ালের কাজ হলো নিজেকে রক্ষা করা। বয়স্ক মানুষটি বিড়ালটিকে সাহায্য করার থেকে পেছনে সরল না। সে আবার হাত বাড়িয়ে দিল এবং অবশেষে বিড়ালটিকে সেই গর্তের থেকে বাইরে বের করে নিয়ে আসলো। আর সে খুব খুশি হলো। এর থেকে আমরা কি শিখলাম? কখনো কখনো অন্যকে সাহায্য করার সময় অনেক জটিলতার সম্মুখীন হতে হয়, কিন্তু তাও আমাদের সাহায্য করা উচিত। One day, an old man was walking by the road. Suddenly, he saw a cat stuck inside a hole. The cat was very scared and was trying to come out of the hole. So the old man put his hand forward to help the cat. The cat got very scared and out of fear, she scratched the old man's hand. The old man pulled his hand back out of pain. But the old man did not give up. He kept on helping the cat, but the cat kept on scratching his hand. Another man was passing by and he saw all this. He told the old man, "Why are you trying to help the cat when she is hurting you again and again?" On this, the old man said, "I am doing my work and the cat is doing hers. My work is to help the cat and the cat's work is to protect herself." The old man did not give up. He kept on helping the cat again and again. And finally, the cat came out of the hole and she was very happy. The moral of the story is, sometimes we might face difficulties while helping others, but we must help them. এক সময় এখানে একজন রাজা থাকতেন, যার নাম ছিল মিদাস। সে ছিল খুব ধনী আর তার ছিল অনেকগুলো রাজপ্রাসাদ এবং বিশাল বড় রাজত্ব, কিন্তু সে ছিল খুবই অসুখী। একদিন সে ভগবানের কাছে প্রার্থনা করল, আর তখনই ভগবান এসে উপস্থিত হলো। রাজা মিদাস ভগবানকে জিজ্ঞাসা করল, "ও ভগবান, তুমি আমাকে এমন একটা বর দাও যাতে আমি যেটাই স্পর্শ করব সেটাই সোনা হয়ে যাবে।" ভগবান খুশি হয়ে রাজাকে বলল, "তোমার ইচ্ছা পূরণ হবে।" রাজা মিদাস খুব খুশি হলো। রাজা মিদাস নিজের সিংহাসন ছুঁতে সোনায় বদলে গেল। সে ছুলো টেবিল, চেয়ার, ফুলদানি, সবকিছু, এবং সবকিছুই সোনায় বদলে গেল। রাজা মিদাস খুব খুশি হয়ে গেল। সে ভাবতে লাগলো সে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি, এবং রাজা মিদাস যেই তার খাবারে হাত দিল, সে দেখলো সব ফল, সব খাবার সোনা হয়ে গেল। রাজা মিদাস চমকে গেল এবং সে ভাবতে লাগলো যে সে কোনো কিছুই খেতে পারবে না। তখনই তার কন্যা তার কাছে ছুটে আসলো, আর যখনই রাজা মিদাস তার হাত কন্যার কাঁধে রাখলো, কি দেখলো? সে চমকে গেল। সে দেখলো তার কন্যাও সোনায় বদলে গেল। রাজা খুব দুঃখী হয়ে গেল, আর সে ভগবানের কাছে আবার প্রার্থনা করল, "ও না না, হে ভগবান, আমার সোনা চাই না, আমার কন্যাকে ফেরত দিয়ে দাও। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি ভগবান, তুমি তোমার বর ফেরত নাও।" আর তখনই ভগবান আসলো আর বলল, "এটা হলো জাদু জল। যদি তুমি এই জল সেই জিনিসের ওপর ছেটাও যেটা সোনায় বদলে গেছে, তাহলে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে।" রাজা মিদাস খুব খুশি হলো, আর সে জাদু জল সব কিছুর ওপর ছিটিয়ে দিল, আর সব আগের মতো হয়ে গেল। সে আবার তার কন্যাকে ফেরত পেয়ে গেল। রাজা মিদাস খুব খুশি হয়ে গেল। এর থেকে আমরা কি শিখলাম? কখনোই লোভী হইও না। Once there was a king
named Midas. He was very rich. He had so many palaces and a large kingdom. But he was very unhappy. One day, he was praying to God and suddenly God appeared. King Midas asked God, "Oh God, please grant me a boon. Whatever I touch should turn into gold." God was happy. He said, "Your wish is granted." King Midas was very happy. King Midas touched his throne and that turned into gold. He touched the chairs, the tables, the vases. He touched everything and everything turned into gold. King Midas was very happy. He thought he was the richest man in the world. And suddenly, King Midas touched his dinner. And what did he see? He saw that all the fruits and all the food turned into gold. King Midas was astonished. He thought that he won't be able to drink or eat anything. Suddenly, his daughter came running to meet her father. And when the father put his arms around his daughter, what did he see? He was shocked. He saw that his daughter also turned into a statue of gold. "Oh no. Oh please, I do not want any more gold. I want my dear daughter back. I beg of you, God. Please take away your boon. Please, I want my dear daughter back." And suddenly, God appeared. God said, "This is magical water. If you sprinkle this water on everything that turned into gold, everything will come back into its original form." King Midas was very happy. He sprinkled the magical water on everything that turned into gold. Suddenly he realized that everything came back to its original form. He got back his dear daughter. King Midas was very happy. The moral of the story is, do not be greedy. একদিন এক মেষপালক বালক যে সব মেষদের নিয়ে পাহাড়ে ঘাস খেতে নিয়ে গেছে, সে সেখানে বসেছিল এবং বসে বসে সে খুব রেগে যাচ্ছিল। তারপর একদিন সে একটা খেলার কথা ভাবলো আর সে চিৎকার করতে লাগলো, "নেকড়ে এসেছে, নেকড়ে এসেছে, বাঁচাও, বাঁচাও!" সব কৃষকরা তার চিৎকার শুনতে পেল আর যারা সেই পাহাড়ে কাজ করে তারপর তারা তাকে বাঁচাতে দৌড়ে গেল। তারপর যখন তারা সেখানে পৌঁছলো, তারা দেখলো সেখানে কোনো নেকড়ে নেই। তারা ভীষণ রেগে গেল আর বালকটি কৃষকদের দেখে জোরে জোরে হাসতে লাগলো। কৃষকরা খুব রেগে গেল আর বলল, "এরপর তুমি বিপদে পড়লে আর আমরা আসবো না তোমাকে বাঁচাতে।" পরের দিন বালকটি আবার মজার খেলার কথা ভাবলো আর চিৎকার করতে লাগলো, "নেকড়ে এসেছে, নেকড়ে এসেছে, বাঁচাও, বাঁচাও!" কৃষকরা আবার ছুটে আসলো বাঁচাতে আর দেখলো কোনো নেকড়ে নেই। প্রত্যেকে ভীষণ রেগে গেল আর ওখান থেকে চলে গেল। বেশ কিছুদিন পরে মেষপালক বালক সব মেষদের নিয়ে আবার পাহাড়ে গেল আর হঠাৎই সেখানে নেকড়ে আসলো আর সে একের পর এক মেষদের ধরতে লাগলো। বালক ভয় পেয়ে গেল আর গাছের ওপর চড়ে বসলো নিজের প্রাণ বাঁচাতে আর চিৎকার করতে লাগলো, "নেকড়ে এসেছে, নেকড়ে এসেছে, বাঁচাও, বাঁচাও!" কিন্তু সব কৃষকরা তাকে আর বিশ্বাস করলো না আর বাঁচাতেও গেল না। কিন্তু নেকড়ে সব মেষদের মেরে ফেললো। তারপর সারাটা দিন কেটে যাওয়ার পরে বালকটি বুঝতে পারল মিথ্যে কথা বলা বাজে অভ্যাস। যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। এর থেকে আমরা কি শিখলাম? মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না। Once there was a shepherd boy who took all his sheep up on the mountain to have some grass.
He was sitting there, but he was very bored. One day, he thought of playing a prank. He started shouting, "Wolf came! Wolf came! Please help! Wolf came!" Listening to this, all the farmers who were walking under the hill came up running to help the boy. When they reached there, they saw there was no wolf. They became very angry. But the boy, when he saw the farmers, he started laughing. Seeing this, all the farmers were very angry and they scolded the boy that if next time you play such prank, we would not come to help you. The next day, the boy played the same prank again. He started shouting, "Wolf came! Wolf came! Please help!" And the farmers ran up again to help the boy. And they saw no wolf again. Everyone was very angry and they left in anger. After a few days, the shepherd boy was with all his sheep on the hill again. And suddenly, really, a wolf came and the wolf started attacking all his sheep. The boy got very scared. He started climbing up the tree to save his life. And then he called for help. "Wolf came! Wolf came! Please help!" But all the farmers did not trust him and did not come to help the boy. But the wolf, he attacked all the sheep and he killed a few. After looking at all this, the boy realized lying is a bad habit. If you lie, then people will not trust you. The moral of the story is, nobody believes a liar. একজন কৃষক একটা গ্রামে বাস করত। একদিন সে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। সে খুব গরিব ছিল এবং তার দিন খুব কষ্টে কাটছিল। একদিন কেউ একজন তাকে একটা মুরগি দিল আর সেই মুরগিটা তাকে রোজ একটা করে সোনার ডিম পেড়ে দিত। কৃষক সেই ডিম একটা করে রোজ বিক্রি করত। এর ফলে কৃষক খুব তাড়াতাড়ি ধনী ব্যক্তি হয়ে উঠল। গ্রামের সবাই তাকে খুব সম্মান করতে লাগলো। এর ফলে কৃষক খুব লোভী হয়ে উঠল। সে ভাবতে লাগলো যে মুরগিটা যখন তাকে রোজ একটা করে সোনার ডিম দিচ্ছে, তাহলে তার পেটের ভেতরে অনেকগুলো সোনার ডিম আছে আর সে সেই সব ডিমগুলো বিক্রি করে একদিন গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠবে। এই ভেবে কৃষক একটা চাকু নিয়ে মুরগিটার পেট কেটে দিল এবং দেখলো যে মুরগিটার পেটের ভিতরে একটাও সোনার ডিম নেই। শেষমেশ গরিব কৃষক একটাও সোনার ডিমও পেল না আর মুরগিটাকেও হারালো। এর থেকে আমরা কি শিখলাম? কখনোই লোভী হইও না। Once a farmer was living in a village. He was sitting under the tree. He was very poor. His days were passing with difficulty. One day, someone gave the farmer a hen. That hen gave one golden egg every day. That farmer sold that golden egg every day. Soon he became a rich man. All the people in the village started respecting him. The farmer became greedy. He thought that if the hen gives a golden egg every day, inside the hen's stomach there will be so many golden eggs. If I get all the golden eggs in one day, I will be the richest man of the entire village. The farmer took a knife and cut the stomach of the hen. What did he see? He saw that there were no golden eggs
inside the stomach of the hen. Poor farmer! He did not get any golden eggs and he even lost his hen. The moral of the story is, do not be greedy. একটা ছিল ইঁদুরের শহর, যেখানে থাকতো প্রচুর ইঁদুর ও তার বাচ্চা। একদিন ওই শহরে একটা বিড়াল আসলো, আর ইঁদুর সেই বিড়ালটাকে দেখলো, আর তাকে দেখে সবাই ভয় পেতে লাগলো আর নিশ্চিন্তে ঘুমাতেও পারছিল না। তারপর একদিন সব ইঁদুররা মিলে একটা মিটিং করলো, আর তারা ঠিক করলো কিভাবে বিড়ালটার থেকে বাঁচা যায়, তার উপায়ও বার করতে হবে। তখন একটা ছোট্ট ইঁদুর ছানা বলল, কেমন হয় যদি বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দেওয়া যায়, তাহলে যখনই বিড়াল আসবে তখনই আমরা লুকিয়ে পড়তে পারবো। প্রত্যেকে ভাবলো যে এটা দারুণ হবে, আর সবাই ছোট ইঁদুর ছানার সাথে একমত হলো। তারপর এক বড় ও খুব চালাক ইঁদুর ভাবলো যে কে তাহলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে। এই শুনে প্রত্যেকে চমকে গেল আর একে অপরের দিকে তাকাতে লাগলো। তারপর বড় ইঁদুর ইঁদুর ছানাকে বলল, তুমি বাঁধো বিড়ালের গলায় ঘন্টা, কারণ এত সুন্দর ভাবনা তুমি আমাদের দিয়েছো। এই শুনে প্রত্যেকে একে অপরের দিকে তাকাতে লাগলো। তারপর ইঁদুর ছানা বলল, না না, আমি পারবো না বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে, আমি দুঃখিত। প্রত্যেকে এবার বুঝতে পারলো বুড়ো ও জ্ঞানী ইঁদুরটা কি বলতে চাইছে। বুড়ো ও জ্ঞানী ইঁদুরটা ছোট ইঁদুরছানাকে বলল, এরপরে কোনো ধারণা দেওয়ার আগে তার ব্যাপারে তোমার ভাবা উচিত। এর থেকে আমরা কি শিখলাম? কখনোই এমন সর্বশ্রেষ্ঠ ধারণা প্রয়োগ করা যাবে না। Once there was a mouse town in which a lot of mice used to stay. Once that mouse town was visited by a cat, and since the cat had visited, everyone in the town was very scared. They could not sleep at peace. So one day, all the mice wanted to have a meeting. They wanted to decide of how to get rid of the cat. One small mice suggested, how about tying a bell around the neck of the cat? That way, whenever the cat comes, the bell will ring and we all can escape. Everyone thought that it's a great idea and they all agreed to the small mouse. Till then, a wise and an old mice suddenly said, but who will bell the cat? Everyone was astonished. They started looking at each other. The wise and the old mice said to the small mice, how about you tie the bell around the cat's neck because you gave this brilliant idea? Everyone started looking at each other. The small mice said, oh no, I cannot tie the bell. I'm sorry. Everyone realized what the old and the wise mice was trying to say. The wise and the old mice said to the small mice, next time, before giving any idea, you should think over it. The moral of the story is, even the greatest ideas are nothing if they cannot be implemented.